আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল, কাফেররা সব চলে গেল, সাহাবারা দিতে গেল নারায়ে তাকবীর। কিন্তু আজকে বলবো থেকে বদর ঘটেছিল, এটা 1 লাখ মুসলমানের ভিতরে হয় হয়তো 3 জন জানে। আলেম ওলামার কথা বাদ দেন, এমন অবস্থায় আবু সুফিয়ান ওই অবস্থায় খবর দিয়ে নদী দিয়ে কোন রকমে বেঁচে মক্কা এসে দেখছে মক্কার লোকজন আবু জেহেল নিয়ে চলে গেছে বদরে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যাবে লাগা উমাইয়া ইবনে খালদ সবচেয়ে তেজি ঘোড়া নিয়ে বেরিয়ে গেল, কাফেরদের সঙ্গে চলে গেল। কলিজার টুকরা ভাইরা, আবু সুফিয়ান এসে দেখছে মক্কায় লোকজন নেই। আবু জেহেলের কাছে খবর পাঠালো, আবু জেহেলকে ফিরে আসতে বলো, আমার কোনো অসুবিধা হয়নি, আমি মাল জাল নিয়ে সশরীরে মক্কায় পৌঁছে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি, যে অবস্থা আছে চলে এসো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুতালা ফাকুরা, গরফুরা কোন দেখেছো সরসরপুরের মতো মরজ। এই ভাই আবু জেহেল খবর পেয়ে, আবু জেহেল খবর পেয়ে, আবু জেহেল বলছে সামান্য 313 জন আমরা মাল মিডিয়াম নিয়ে হাজার হাজার কাফের একবার পৌঁছে গেছি বদরে, এই সুযোগ ছাড়া যাবে না, ওটার মাথা কেটে নিয়ে চলে যাই। গরম ঢুকে আবু সুফিয়ানের কথা শুনে ফিরে আসলে গন্ডগোলটা হতো। জোরে বলে, সে তো চলে গেছে, বলতে আমি চলে এসেছি ফিরে আসি, বলছে এই কটা আছে ঝেড়ে দিলে, ঝাড়তে গিয়ে নিজে ঝেড়ে গেছে, ঝাড়তে গিয়ে কি হলো, নিজে ঝেড়ে গেছে। ভাইরা আমাদেরা খুব ঠান্ডা মাথায় শুনেন, অনেক ডাকাত আছে, যখন ডাকাত করতে যায়, যখন চারিদিকে লোকজন দেখতে পেল, ওরা সবাই পালিয়ে গেল। আর যে ঘরের ভিতরে ঢুকেছিল ওর বলতে চলে আয়, চলে আয়, খারাপ চলে আয়, ও বলছে আলমারি যেহেতু খুলে ফেলেছি, এই টাকা আছে বুঝলেই, ও টাকা বুঝাতে বুঝাতে চারিদিকে দিয়ে ঘিরে নিয়েছে, যে কজন ফাটে ভাব ভাবতে পেরেছে ওদের চলে যেতে বলেতে চলে গিয়েছে। তারা নদীর সামনে ওপারে উঠে দেখছে সে মার্ডার হয়ে গেছে। ঘটনা ঘটেছে, আবু সুফিয়ান বলছে পালা রে, আর যুদ্ধ করার দরকার নাই। পরে আবু সুফিয়ান আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছিল। জোরে বলো, এজন্য রাসূলুল্লাহ বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি, আবু সুফিয়ান জান্নাতি। এদিকে রাসূলুল্লাহ চাচা যে কলেজা পুরে বার করে নিয়ে আবু সুফিয়ানের রাতে তুলে দিয়েছিল, সেও বললাম জান্নাতে যাবে। অন্যায় করার পরে, ভুল করার পরে যখন বুঝতে পেরে শুধরে গেছে, রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আমার নবী আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহর নবী সবাইকে জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছে। একবার করে বলুন সুবহানাল্লাহ। এই যে গরম দেখালো, আল্লাহ রাসূল 16 রমজান রাতের বেলা, বলেন 16 রমজান রাতের বেলা, এই যে রমজান মাসে যুদ্ধ হয়েছিল বদরে, কি মাসে আসে একটু কথা বলো, রমজান মাসে কত তারিখে রাসূল দোয়া করলেন, 16 তারিখে দোয়া করলেন। ওই রাতের ভিতরে আল্লাহ জিবরিল পাঠালো, বললেন এই আমার দোস্ত জিবরিল, আমার দোস্তকে বলে দাও আমি আল্লাহ সাহায্য করব, আমার দোস্ত কোনো টেনশন করতে নিষেধ করো, আমি আল্লাহ শক্তি দেব, আমি আল্লাহ ক্ষমতা দেব, বদরে আমি আল্লাহ ফেরেশতাদের একটা বাহিনী নামিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ও জায়গায় যুদ্ধ হবে, রাসূলুল্লাহর ঘিরে নিয়েছে বেঈমানেরা, ও কলিজার টুকরারা রাসূলুল্লাহকে ঘিরে নিলেন, আল্লাহর কাছে শক্তি চাইলেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা যারা মুসলমান ঘরে জন্মলিয়ে এখনো বেঁচে আছি গোলাবাড়ি দুধখালিতে, আমরা যদি একতাম, আমার যদি একতা থাকতো, আজকের পৃথিবীর কোন শক্তি কোন তাকত আমাদের ক্ষতি করতে পারতো না। ভাই ভাই মিল্লাই
নাই, গ্রামের লোক মিল নাই, চাষবাস মিল নাই, মত মিল নাই। ও কলিজার টুকরারা, সবাই বড় হাম বড় আবু জেহেল হাম বড়। কিতাবে লেখা আছে তিনজন পাঠিয়েছে সকালবেলা আল্লাহর নবী সাহাবীদের মাথা কেটে নেবে মুহাম্মদ সহ আবু জেহেলের নেতৃত্বে তিনজন পাঠিয়েছে। তিনজনের নাম কিতাবে আছে। একজন নাম উতবা, মনে লাগছে, একজন নাম উতবা, একজন নাম সাইবা, আরেকজন নাম ওলীদ। ওরা তিনজন বলছে মুসলমানেরা আমাদের কাছে মাল মিডিয়াম রেডি, তোরা সবাই একসঙ্গে আয়, দেখতে কত বাপের ক্ষমতা, আমাদের মাল মিডিয়াম করে দিবি, চলে আয়। এরা 300 জন যাবে না, একজন যাবে, সব ডাকছে চলে আয়, বড্ড বাড়। আবু সুফিয়ান আটকা দিকে অহংকার ভালো না খারাপ, যাদের গায়ে শক্তি আছে, বংশ ভারী আছে, তাদের জন্য এই কথাটা বলছি, ভালো করে বুঝে নেন। চলে আয়। রাসূল বললেন না, ও মারো। ওরা তিনজন, আমরা 300 জন যাব না, আমার 3 জন যাবে। ওই 3 জনের সঙ্গে আমার 3 জন। রাসূল বললেন, আমার আলী তুমি রেডি হও, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার চাচা কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও, সুবহানাল্লাহ। আর জোরে বলে, দুটোর গায়ে ক্ষমতা কম না বেশি? রাসূলের আপন চাচা বলেন হামজা, বলেন রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী, রাসূলুল্লাহর জামাই, হাসান রাসূলের আব্বা জান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রেডি হও। দুজন। 3 নম্বরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও, জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বলে, এরা 3 জন, ওরা 3 জন। তো ওরা বলছে, হযরত আলী বলছে 3 জন মোটে, 3 জন চুপচি দেব পড়ে যাবে, মাল রেডি। অহংকার ভালো না, অহংকার ভালো না। এমন তো অবস্থায় হযরত আলী বলল, তা কি একসঙ্গে লাগবে না জোড়া হবে? তা বলছে জোড়া হোক, মুহূর্তের মধ্যে ফেলে দিই। হযরত আলীর সঙ্গে জোড়া পড়েছে ওলীদের। কার জোড়া পড়েছে? আলীর সঙ্গে ওলীদ কাফের, আলী রাসূলুল্লাহ সাহাবী, হযরত হামজা জোড়া পড়েছে সাহেব। আর উতবার সঙ্গে আবু উবাইদা, উতবার সঙ্গে বলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, উতবা কাফের, হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জোড়া পড়েছে সাহেবা, আর আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সঙ্গে জোড়া পড়েছে ওলীদ। আচ্ছা ইয়ার ক্লিয়ার কোনদিন শুনেছেন? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, ক্লিয়ার বদরের ঘটনা শুনেছেন? একটাই কারণ বলতে হচ্ছে, কারণ আমরা মুসলমানের আজকের বীর নেই। সাহাবারা একতা ছিল, হয়েছে দেখে আজকে নাম দিচ্ছে মুসলমানদের উপরে এত অত্যাচার, এত অন্যায়। হিন্দু, খ্রিস্টান, কাওরা, বাগদি, মুচি, মুদফরাস, জৈন, বৌদ্ধ, এরা মানুষ, এদের দিলে দয়া মায়া আছে, সেই জন্য এত অন্যায় বিচার হিন্দু খ্রিস্টান কেউ পারবে না বলে, তাই ওরা দেখলো যে অন্যায় বিচার আমরা মানুষ, আমরা করতে পারবো না, তাই কম্পিউটার করব। কার দায়িত্ব দিল? কম্পিউটারের দায়িত্ব দিয়েছে বাংলা। আমার আপনার কার্ডগুলো সব বাংলা মেশিনে, ইংলিশ হয়ে বেরিয়েছে, দুবার বেরিয়েছে। কার্ড ঢোকাতে কি যুগবার, এই অন্যায় করে হিন্দু লোক সহ্য করতে পারবে? সেই জন্য ওরা বললো, এ দায়িত্ব মেশিন এত অন্যায় কি একজন ও ভাবছে আর 5টা কইরে যদি শেষ করে বলল, এই ঘটনা হচ্ছে না হয়। এই প্রসঙ্গে কি বোঝাবো, ভালো করে বোঝার চেষ্টা করো ও ভাইরা, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা। অবস্থায় দেখা গেল আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে শক্তি চাইলেন। মুসলমানের দোয়ার নাম, মুসলমানের ক্ষমতার নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া রে, মুসলমানের শক্তির নাম হলো দোয়া। দোয়া করলেন যখন কবুল হলো তখন 3 জন সাহাবী আর 3 জন কাফের, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওলীদকে সেকেন্ডের ভিতরে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। আবু জেহেল পাঠিয়েছিল, আবু জেহেল যে পাঠিয়ে আচ্ছা এই গেল
হযরত হামজা সাইবা ধরে টুকরা টুকরা করে ছড়িয়ে দিল। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, বেশি মারবিদ দি, জোরে বলে, ভালো না। এইবারে আবু ওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা পুরোতে আবু ওয়াইদের সঙ্গে কার উতবা, আবু ওয়াইদের সঙ্গে উতবা, জোরে সুবহানাল্লাহ বলে, আর জোরে সুবহানাল্লাহ বলে। পরে একটা আঘাত হয়েছিল হযরত আবু ওয়াইদা, আবু ওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরতে ঝরতে শহীদ হয়ে গেলেন। একটুখানি আল্লাহ রাসূলের একজন সাহাবী চলে গেলেন, ওরা তিনজন কাফের চলে গেল। এবারে এরা আছে কতজন? 312 জন। একজন মরে গেল। কাফেররা কতজন? তিনজন চলে গেছে। 1000 এর ভিতরে তিনজন চলে গেছে। কেউ বলেছে 1200, কেউ বলেছে 1000, তো তিনজন চলে গেছে। আছে 997 জন। এইবারে খেলা শুরু। একটা নাম বলি মনে রাখেন, সবাই মনে রাখেন, একটা নাম বলি সবাই মনে রাখেন। ও ভাইরা বাবাজিরা, যুবকেরা জওয়ানেরা, একটা নাম বলি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। এমন অবস্থায় দেখা গেল ওরা সবাই রেডি হয়ে একসঙ্গে ঝাঁপিয়ে আসবে। আপনাদের লোকজন ফিট করছে। এমন অবস্থায় আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী, নামটা ঠিক স্মরণে আসছে না। আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে কাতারের মাঝখানে ডান দিকে তাকিয়ে দেখলেন একটা বাচ্চা ছেলে আমার গায়ে হাত দিয়ে বলছে, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আল্লাহর কুদরত বোঝা যাও না। এই সাহাবী বললেন বাবু, আবু জেহেল তো বিরাট বড় পালোয়ান, তুমি তো ছোট বাচ্চা, তুমি কেন আবু জেহেলের কথা জিজ্ঞাসা করছো? বলছে কাকু গো, চাচু গো, আমি শুনেছি সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। আপনার কাছে আমার একটুখানি একটা দাবি, আপনি শুধু আবু জেহেলকে দেখে দেন, ভাই সে মরবে আর আমি মরব। আমি যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীরের সঙ্গে জড়িয়ে থাকবো, ওর শরীর থেকে আমার শরীর আলাদা হতে দেব না। এমন অবস্থায় দেখা গেল হযরতে আল্লাহ রাসূলের সাহাবী ওই সময় বললেন, আমি অবাক হয়ে গেলাম বাচ্চার কথা শুনে। ডান দিক দিয়ে আরেকটা বাচ্চা বলছে, চাচু আপনি কি আবু জেহেলকে চেনেন? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, বাবু তোমারও কি হয়েছে? বলছে, চাচু আমি শুনেছি সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, আপনি আমার একটু দেখিয়ে দেন। ও মরবে আমি মরব, আমি যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীর থেকে আমার শরীর আলাদা হতে দেব না। ছোট ছোট বাচ্চা, এক মায়ের পেটের দুই কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাসূলের সাহাবী, একজন মা একজন বোন, এই দুজনকে রাসূলুল্লাহ সাহাবী দেখিয়ে দিলেন যে ওই দেখা যাচ্ছে আবু জেহেল। আল্লাহর কসম কিতাবে লেখা আছে দুই ভাই কলিজার টুকরা দুটো সন্তান বিদ্যুৎ গতিতে গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ে টুকরা টুকরা করে তার মতো জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছিল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করছো কুকুরের মতো মরছো। আজ জীবনে অহংকার করব, জোরবান করব, আজ থেকে এক হয়ে যাব ইনশাআল্লাহ। ভাই ভাই একই ভাই, ইউসুফ নবীর ঘটনা বলতেই হবে। ভাই ভাই কুল্লু মুসলিমিনা ইখওয়ান, রাসূলুল্লাহ বললেন কুল্লু মুসলিমিনা ইখওয়ান। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, গোলাবাড়ি সমস্ত জায়গায় মুসলমানের ভাই। জোরে বলে ভাই ভাই এখন নবী পাশ করি তো কেনা না 12টা পুত্র দিল না তাহাকে, আর সবার চেয়ে পাশে ভালো ইউসুফকে। দিদি কোলা ইউসুফ
لي يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা রাখলাম হালকা বদরে ঘুরে যাই তো বাকি রয়ে গেছে একবার তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর সেই পুরানো তাকবীরটা কি হলো সবাই দেন জোরে তাবারক দেওয়ার টাইম করে কাছাকাছি সালাম পড়বো তাবারক সবাই আপনারা দাঁড়িয়ে যান সালাম পড়ে নেই ইয়া নবী সালাম এসো তাড়াতাড়ি এসো 22 থেকে তাবারক বলি করতে হবে 22 এসো সবাই দাঁড়িয়ে যান এসো বাবু মায়েদের বলছি আপনারা সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে বিশ্ব নবী রওজায় সালাম পৌঁছে নিয়ে দে জান করে সালাম পড়বে আস্তে আমরা সবাই জান জান করে পড়ব আফসুল তানে মদিনা মোহাম্মতে ও সকিনা নূর সে মামুন ও রসিনা मश्क से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलामुल्लाह अलैका দয়াময় রহমান যিনি নিয়ামত পাঠাইলেন তিনি চিনিল না মোকার বেদিনী চিনিল কোনে রে হরিণী নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ও নবী তুমি যে দাদু রবি আব্দুল্লাহ জিরিনো কুটি আমিনা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আলাইকা আমার কলিজার টুকরা জান্নাতি যুবক রাসূলুল্লাহ সৈনিক বিশ্ব নবীর প্রেমিক জান উজাড় করে দোয়া করব আশপাশে যারা আছেন সবাই বসে একবার কলেমা পড়ো লা ইলাহা বসো
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা রে